नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता। हरे कृष्ण। আপনারা সামনে এসে বসতে পারেন, সামনে বসে বসে। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। আমরা 15 নম্বর শ্লোক আমরা গতকাল শ্রবণ করছিলাম, কিন্তু তাৎপর্যটা অনেক বড়, যার ফলে আমরা তাৎপর্যের প্রথম প্যারাগ্রাফ থেকে একটু শ্রবণ করছিলাম। তো আজকে আমরা তাৎপর্যের দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শ্রবণ করব। অনুবাদ। মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে, এটা আলোচ্য বিষয় হচ্ছে মাতৃগর্ভে শিশু নারায়ণের কাছে হাত জোর করে প্রার্থনা করছে। অবাক কাণ্ড, তাই না? মাতৃগর্ভে শিশু তো জন্মের পরেও কথা বলতে পারে না, কিন্তু মাতৃগর্ভে একেবারে সুন্দরভাবে হাত জোর করে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, চতুর্ভুজ নারায়ণের কাছে প্রার্থনা করছে। কি বলছেন? জীব মায়ার বশীভূত হয়ে সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা যে এই সংসারে কঠোর পরিশ্রম করি, তার মূল কারণ হচ্ছে অজ্ঞানতা, মায়া। অনেকে বলে কর্মই ধর্ম, কিন্তু গাধার মতো খাটা আমাদের ধর্ম নয়। আমি একবার রাধাকুণ্ডে গেছিলাম, দেখি একটা গাধার পিঠে অনেকগুলি ইট বসিয়েছে গাধার পিঠে। তো এত ইট নিয়ে এসেছে, সে হাঁটতে পারে না, সে অনেক কষ্টে হাঁটার চেষ্টা করছে, আর পেছন দিক থেকে তাকে চাবুক পিটানো হচ্ছে। তো এটাই কি মনুষ্য জীবন, যে গাধার মতো পরিশ্রম করব? গাধার মতো পরিশ্রম করাটাকে অনেকে বলে ধর্ম। গাধার মতো কেন পরিশ্রম করব? মনুষ্য জীবনে গীতা পাঠের সময় বের করতে হবে, ভাগবত পাঠের সময় বের করতে হবে, ভগবানের নাম জপের সময় বের করতে হবে। সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। এটা আধুনিক যুগের একটা রোগ, সময় নাই, তাই না? সময় নাই। তো এই যে আবার মাধ্যমিকের ফল বেরোলো না, মাধ্যমিকের ফল ফার্স্ট হয়েছে কুচবিহারের একটা ছেলে ফার্স্ট হয়েছে। তার ঘরে লেখা, ইউ হ্যাভ বুকস, দেন হোয়াই মোবাইল? তোমার বই আছে ঘরে, তাহলে আর মোবাইল কি দরকার? এমনি ফার্স্ট হয়ে গেছে ছেলেটা, কি এমনি ফার্স্ট হয়ে গেছে? তার মানে ছেলেটা মোবাইল কম ঘেটেছে, বই বেশি পড়েছে, তাই না? তো কথা কথা বলবেন না, কথা লাস্টে লাস্টে একদম আমি সুযোগ দেব। তো যাই হোক, এইভাবে আমরা নানাভাবে সময় নষ্ট করি, কিন্তু সময় দিতে হবে হরিকথা হরিনাম। যারা হরিকথা হরিনামে সময় দেবে না, তাদেরকে পরিশ্রম করে মরতে হবে। তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। এই সংসারে ভগবান, এটা হচ্ছে জেলখানা, এই সংসারটা হচ্ছে জেলখানা। দুই রকমের জেলখানা, একটা হচ্ছে সশ্রম আর একটা হচ্ছে অশ্রম। জেলের মধ্যে দুই রকমের কয়েদি আছে, দুই রকমের আসামি। সশ্রম মানে আপনাকে জেলের ভিতরে কাজ করতে হবে, জেলের ভিতরে অনেক কাজ আছে। টেলারিং আছে জেলের ভিতরে, অনেকে যারা টেলারিং জানে তাদেরকে টেলারিং করানো হয়। যারা টেলারিং জানে না, অনেক সময় তাদেরকে শেখানো হয়। লালু প্রসাদ যখন জেলে ছিল, উনি বাগান পরিষ্কার করতেন। নিরিন কাচি আছে না, নিরিন কাচি দিয়ে বাগান পরিষ্কার করতেন। তো জেলের ভিতরে অনেক ইট ভাঙে, জেলের ভিতরে ইট ভাঙে। তো এইগুলিকে বলে সশ্রম কারাদণ্ড। আরেকটা হচ্ছে অশ্রম। অশ্রম মানে আপনার কোনো পরিশ্রম করতে হবে না, আপনাকে একটা ঘরে তালা দিয়ে রেখে দেবে, আপনি সারাদিন বসে থাকবেন। তো
তো অনেককে জিজ্ঞেস করা হয় তুমি কোনটা নেবে, সশ্রম নেবে না আশ্রম নেবে? তো অনেকেই বলে সশ্রম। কেন? তার কারণ সে সারাদিন ঘরে বসে তার ভালো লাগবে না। সে জানে যে পরিশ্রম করতে গেলে একটা লোকের সঙ্গে দেখা হবে, কথা হবে, ভালো লাগবে। তো যাই হোক, কেউ সশ্রম কারাদণ্ড পছন্দ করে, কেউ অশ্রম কারাদণ্ড পছন্দ করে। এই সংসারেও আমরা আছি, আমরা যে কারাদণ্ড ভোগ করছি এটা সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড, এখানে কেউ ইট ভাঙছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, পরিশ্রম করছে, বিনা পরিশ্রমে এখানে কেউ নাই। তো এটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, মানে পরিশ্রম করতে হবে জেলখানার ভেতরে। হ্যাঁ। তো এটা এখন সেই শিশু তিনি বলছেন যে মায়ার বশীভূত হয়ে জীব পরিশ্রম করছে, না হলে গোলকে থাকলে তো কোনো পরিশ্রমের দরকার নেই। হ্যাঁ, বলতে পারেন গোলকে তো কৃষ্ণ গরু চড়ায়, সেটা পরিশ্রম নয়, সেটা খেলা। দেখুন, খেলার পরিশ্রমের মধ্যে একটু পার্থক্য আছে। ফুটবল খেলাটাকে কেউ পরিশ্রম বলে না, যদিও পরিশ্রম আছে। পরিশ্রম আছে কিনা, ফুটবল খেলায় পরিশ্রম আছে, কিন্তু কেউ বলে না যে এটা একটা পরিশ্রম, কারণ সে ফুটবল খেলতে আনন্দ পায়। তো ঠিক সেই রকম গোলক ধামে সবই খেলা, সেখানে পরিশ্রম নাই। গোলক ধামে যে কৃষ্ণ গরু চড়ায় এটা তো পিকনিক। কৃষ্ণ গরু নিয়ে চলে যায়, সেখানে মা যশোদা এবং সবাই ভালো ভালো আইটেম রান্না করে দেয়, দই ভাত, দই বড়া, অনেক আইটেম রান্না করে দেয়। সব গোপবালকরা পুতলা করে নিয়ে যায়, গরু ছেড়ে দেয়। হ্যাঁ, বনের মধ্যে বসে তারা পুতলা খুলে পিকনিক করে। ডেলি পিকনিক, ডেলি পিকনিক। তো এটা তো আর পরিশ্রম নয়, এটা হচ্ছে খেলা। হ্যাঁ, আপনার পরিশ্রমের দরকার নেই, কারণ আপনার যা কিছু দরকার আপনি কল্পবৃক্ষের কাছে চাইলে পেয়ে যাবেন। কল্পবৃক্ষের কাছে গিয়ে যদি বলেন যে আমাকে একটু খাবার দাও, কল্পবৃক্ষ কি খাবার, আপনি যে খাবার চাইবেন কল্পবৃক্ষ আপনাকে সেই খাবার দিয়ে দেবে। তো গোলক ধামে বেকার সমস্যা নেই, পরিশ্রম নেই, রোগ নেই, মৃত্যু যন্ত্রণা নেই, বার্ধক্য যন্ত্রণা নেই, শুধু আনন্দ আর আনন্দ। তো এখানে এই জেলখানার ভিতরে আমরা কেন এলাম? যে আমরা যখন ভগবানের বিরুদ্ধে, আমরা যখন বিদ্রোহ ঘোষণা করতে চাই, তখন ভগবান আমাদেরকে এই জেলখানার ভেতরে পাঠিয়ে দেন। এখন মাতৃগর্ভের শিশু সেই কথা বলছেন যে মায়ার জন্য, মায়ার বশীভূত হয়ে এখানে আমরা সশ্রম কারাদণ্ড ভোগ করছি। ভগবানের সঙ্গে তার সম্পর্ক ভুলে যাওয়ার ফলেই এইভাবে সে বদ্ধ হয়ে পড়ে। আমরা যে এই সশ্রম কারাদণ্ডে বন্দী হয়েছি, তার মূল কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানের প্রতি যে আমাদের প্রেম, সেই প্রেমটাকে আমরা ভুলে গেছি। তো ভুলে যাওয়ার ফলে আমরা কামের বশীভূত হয়ে এই সংসারে আমরা হাড় ভাঙা পরিশ্রম করছি। অতএব ভগবানের কৃপা ব্যতীত সে কিভাবে পুনরায় ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে? এখন আমরা যদি সেই প্রেম আবার লাভ করতে চাই, তাহলে ভগবানের কৃপা দরকার। যেমন জেলের মধ্যে একটা লোক গেল, কিন্তু সে যদি রাষ্ট্রপতির কৃপা পায়, তাহলে কিন্তু সে জেল থেকে ছুটি পেতে পারে। এমনকি কারো যদি 50 বছরের জেল হয়, রাষ্ট্রপতি চাইলে 1 বছর পরেই তাকে ছুটি দিতে পারে। এটা জানেন তো, এটা আমাদের সংবিধানে স্বীকার করা হয়েছে। হ্যাঁ, কেউ যদি 50 বছরের জেল পায়, এমনকি যাবজ্জীবন জেল পায়, রাষ্ট্রপতি চাইলে একটা কলমের খোঁচায় তাকে ছুটি দিতে পারে। আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন কৃষ্ণা। তিনি যদি চান আমাদেরকে জেলখানা থেকে ছুটি দিতে পারে, কিন্তু তিনি যাকে তাকে ছুটি দেবেন না। তিনি দেখবেন লোকটা কতটুকু আন্তরিক, কতটুকু নিষ্ঠাবান, কতটুকু আমাকে চাইছে। যদি আমরা সত্যি সত্যি ভগবানের প্রতি প্রেম অনুভব করি, তাহলে ভগবান, জগতের রাষ্ট্রপতি, তিনি একটা কলমের খোঁচায়, মানে তার ইচ্ছা, কলমের খোঁচা মানে ভগবানের ইচ্ছা, ইচ্ছা হলেই সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করতে পারবেন। এটাই মাতৃগর্ভের শিশু বলছেন যে ভগবানের কৃপা ছাড়া এই জেলখানা থেকে মুক্তির কোনো উপায় নেই। তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফটা গতকাল শ্রবণ করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শ্রবণ করব। পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি ব্যতীত কেউ এই জ্ঞান প্রদান করতে পারে। অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আর আমাদেরকে জ্ঞান প্রদান করছেন প্রভুপাদ।
গুরুদেব বলা হচ্ছে হয় পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি প্রতিনিধি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে জড়জগতে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে করতে জীব জন্ম জন্মান্তর ধরে ভ্রমণ করছে। হ্যাঁ, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা জন্ম জন্মান্তরে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, বিভিন্ন গ্রহে যাচ্ছি, কখনো গন্ধর্ব লোকে, কখনো চারণ লোকে, কখনো কিন্নর লোকে, কখনো বিদ্যাধর লোকে, কখনো স্বর্গে, কখনো ব্রহ্মলোকে। আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে 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 বহু জন্ম ভ্রমণ করার পরে হ্যাঁ আমরা শেষ পর্যন্ত গুরুদেব লাভ করি। জন্মে জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরিতায়। হ্যাঁ, জন্মে জন্মে তো পিতা মাতা পাওয়া। যখন আমি বিড়ালের জন্ম গ্রহণ করেছিলাম তখন আমার পিতা মাতা ছিল, যখন আমি কুকুরের জন্ম গ্রহণ করেছিলাম তখনও আমার পিতা মাতা ছিল, কিন্তু ছিল না গুরুদেব, ছিল না গুরুদেব। এই গুরুদেব পাওয়া যায় শুধু মনুষ্য জন্মে। হ্যাঁ, আবার এই মনুষ্য জন্মে কলিযুগে আপনি সদ্গুরুও পাবেন, অসৎগুরুও পাবেন। সদ্গুরুও পাবেন, অসৎগুরুও পাবেন। অসৎগুরু আপনাকে বলবে আমাকে মাসে মাসে কিছু দক্ষিণা দিও, তুমি মদ খাও গাঁজা খাও, আমার দেখার বিষয় না। এটা কি সদ্গুরু না অসৎগুরু? অসৎগুরু। সদ্গুরু বলবে না, মদ খাবে না, মদ খেলে আমি তোমাকে দীক্ষা দেবো। সদ্গুরু খুব কড়া। গুরু শিষ্য, শিষ্য মানে শাসন, শিষ্য মানে শাসন। শিষ্যকে রেডি থাকতে হয়, যদি গুরুদেব আমাকে একটা চড় দেয় আমার জীবন ধন্য। হ্যাঁ, শিষ্য যদি এরকম না হয়, শিষ্যকে গিয়ে শিষ্য গিয়ে গুরুকে বলে গুরুদেব আমি একটু গাঁজা টানি, আনতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবে, আমার কাছে দীক্ষা নাও, তুমি মাসে মাসে আমাকে কিছু কমিশন দিয়ে দিও। এই কমিশন খেকো গুরুদেব গুরুদেব নয়, অসৎ গুরু। আর কলিযুগে এই অসৎ গুরুর কোনো অভাব নাই। তাই শাস্ত্রে বলা হয়েছে আমরা যেন সদ্গুরু আশ্রয় করি, সদ্গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর আশ্রয় গ্রহণ করি। তো এইভাবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতার একটা বীজ, যেমন চন্দনের বীজ। এখানে আসানসোলে পাবেন না, পাবেন আসানসোলে চন্দনের বীজ? মনে হয় না। যেতে হবে আপনাকে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া চন্দনের বাগান আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে সেখানেও যদি সরকারের অনুমতি পান আপনি একটা বীজ, চন্দনের বীজ আনতে পারেন। তো এখানে আমরা ভক্তি বীজটা কার কাছ থেকে পাবো? গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের কাছ থেকে গুরু কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কৃপা করে গুরুদেবকে পাঠিয়ে দেয়, যাও তাকে একটা বীজ দিয়ে আস, ভক্তি বীজ। তখন গুরুদেব ওই দীক্ষার মাধ্যমে আপনাকে ভক্তি বীজ প্রদান করে। এখন বীজ পেলেন, চন্দনের বীজ পেলেন, বীজটাকে তো লাগাতে হবে। কোথায় লাগাবেন? মরুভূমিতে লাগাবেন না উর্বর জায়গায় লাগাবেন? মরুভূমিতে লাগালে কাজ হবে, উর্বর জায়গায় লাগাতে হবে। উর্বর জায়গা মানে আপনার হৃদয়টাকে পবিত্র করতে হবে, হৃদয়টাকে পবিত্র করতে হবে। ইস্কনে যেমন বলা হয় 4টা নিয়ম পালন করতে হবে। 4টা নিয়ম পালন করলে হৃদয় পবিত্র হবে, সেখানে আপনি ভক্তিলতা বীজটাকে লাগান। যদি হৃদয় উর্বর থাকে ভক্তিলতা বীজ তাড়াতাড়ি লম্বা হবে, লম্বা হতে হতে একেবারে গোলকে চলে, গোলকে চলে। এইটাই গর্ভস্থ শিশু বোঝাবার চেষ্টা করছেন। জন্মে জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হরি তায়। কিন্তু সে যখন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী হয় তখন শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে সে দিব্য জ্ঞান লাভ করে। কৃষ্ণ শুধু একটা জিনিস দেখেন, যে আমরা ঐকান্তিক কিনা। ঐকান্তিক, ঐকান্তিকী হরির ভক্তের উৎপাত হইব কল্পতে, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তির উৎপাত হইব কল্পতে। বলছে ভক্তি পথে উৎপাত আছে, উৎপাত। উৎপাত তো বাংলা শব্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। উৎপাত, উৎপাত কি না? আমি ভক্তিও করব একটু মদও খাবো, এটা হলো উৎপাত।
উৎপাত। আমি ভক্তিও করবো, একটু গাঁজাও টানবো, এটা হলো উৎপাত। আমি ভক্তিও করব, একটু অবৈধ সঙ্গও করব, এটা হলো উৎপাত। তো এই উৎপাত করে কৃষ্ণ ভক্তি লাভ হবে না, প্রয়োজন ঐকান্তিকী ভক্তি। আর ঐকান্তিকী ভক্তি যদি থাকে, আপনি যে কোনো স্তর থেকে ঐকান্তিকী ভক্তি শুরু করতে পারেন। আহ, ঐকান্তিকী ভক্তিটা জীবনের যে কোনো স্তর থেকে শুরু করা যায়। জগাই মাধাই পাপী ছিল, জগাই মাধাই পাপী ছিল, কিন্তু তারা কিন্তু ঐকান্তিক ভক্তি শুরু করেছে। নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পর, মহাপ্রভুর কৃপা পাওয়ার পর তারা কিন্তু ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হয়ে গেছিলেন। এইভাবে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি যদি কেউ লাভ করে, তখন সে ক্রমে ক্রমে এই ভক্তিলতা বীজকে তারা পুষ্ট করতে পারে। তখন ভগবান তাকে তার প্রতিনিধি বা সদ্গুরুর শরণাগত হওয়ার নির্দেশ দেন। ভগবান আপনার পেছনে লেগে আছেন, তিনি শুধু দেখেন আপনি ঐকান্তিক না ডুপ্লিকেট, আপনি কি ফাঁকিবাজ না ঐকান্তিক। ভগবান যখন দেখেন ঐকান্তিক, তখন আপনাকে গুরু খুঁজে বের করতে হবে না, গুরু আপনাকে খুঁজে বের করবে। প্রমাণ, পরীক্ষিত মহারাজ, তার গুরুদেব সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ কি সুখদেব গোস্বামীকে খুঁজে বের করেছিলেন, না সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে গিয়েছিলেন? কি লেখা আছে ভাগবতে? ভাগবতে লেখা আছে সুখদেব গোস্বামী হাঁটতে হাঁটতে পরীক্ষিত মহারাজের কাছে গিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ হাঁটতে হাঁটতে গুরুর সন্ধান করেন। ঠিক তেমনি কারো হৃদয় যখন রেডি হয়ে যায়, তখন ভগবান গুরুদেবের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। কিভাবে যোগাযোগ করাবেন? অনেকটা বিবাহের মতো। হ্যাঁ, মেয়ে থাকে কুমিল্লা, ছেলে থাকে আসানসোল। যদি লেখা থাকে, বিবাহ যদি লেখা থাকে, কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। আমরা দেখেছি মায়াপুর বেড়াতে এসছে, আর বিয়ে ঠিক হয়ে গেছে। বাংলাদেশের মেয়ে, ভারতের ছেলে, লেখা আছে, লেখা আছে। ঠিক তেমনি ওই যেমন বিবাহটা যেমন ব্রহ্মা আগে থেকেই ঠিক করে দেয়, ঠিক তেমনি ঐকান্তিক ভক্তের সঙ্গে গুরুদেবের যে যোগাযোগ, এটা আগে থেকেই ভগবান ব্যবস্থা করে দেন। যে তোমার গুরুদেব অমুক, তুমি ওখানে যাও, ওইখানে গেলে তোমার দীক্ষা হবে। হ্যাঁ, বা গুরুদেব এখানে আসবেন, এরকম কাহিনী আমাদের শাস্ত্রে আছে। যে স্বপ্নে দেখছেন যে গুরুদেব কালকে আসবেন। হ্যাঁ, এবং স্বপ্ন অনুসারে পরের দিন দেখছেন ঠিকই একজন মহাপুরুষ চলে এসছেন। না, আমি স্বপ্ন দেখেছি আপনাকে, হ্যাঁ, আপনার কাছ থেকে আমি স্বপ্নে দীক্ষা নিয়েছি। হ্যাঁ, যেমন রোহিণী বাবু, তিনি স্বপ্নে দেখলেন তিনি আগে দীক্ষা নিয়েছিলেন একজন ওই মানে সহজিয়া 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 গুরুর কাছে। একদিন স্বপ্ন দেখছেন যে সহজিয়া গুরু একটা বাঘ হয়ে গেছে, আর সহজিয়া গুরুর সঙ্গে ছিল তার ওই মানে সখী 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 সে হয়ে গেছে বাঘিনী। তো তাকে কামড়াতে আসছে। তো সে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে দেখছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে চলে আসো। পরের দিন রোহিণী বাবু, পরের দিন তিনি ওইখান থেকে পালিয়ে মায়াপুরে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা নেন। এইভাবে গুরুদেব কৃষ্ণ পাঠান, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। হ্যাঁ, কৃষ্ণ বলে দেয় অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে তোমার গুরু। আর আমি যদি বলি না, আমার তো মদ খেতেই হবে, ঠিক আছে অমুক জায়গায় যাও, একটা গুরু আছে, তোমাকে দীক্ষাও দেবে, মদ খেতেও দেবে। কৃষ্ণ বড় চালাক, কৃষ্ণ বড় চালাক। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে আমার কাছে যেরকম চাইবে আমি তাকে সেরকম দেব। কেউ যদি আমার কাছে লোহা চায়, আমি তাকে লোহা দেবো। কেউ যদি আমার কাছে সোনা চায়, আমি তাকে সোনা দেবো। কেউ যদি আমার কাছে সদ্গুরু চায়, আমি তাকে সদ্গুরু দেব। কেউ যদি আমার কাছে অসৎগুরু চায়, আমি তাকে অসৎগুরুর কাছে পাঠিয়ে দেব। এই জন্য আমাদের ঐকান্তিক হওয়া দরকার। তখন শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে সে দিব্য জ্ঞান লাভ করে। এইভাবে ঐকান্তিক ভক্ত, তিনি কৃষ্ণের কৃপায়, এবং গুরুর কৃপায় তার কৃষ্ণ ভক্তি লাভ হয়, এবং তার ভক্তিলতা বীজ
আস্তে আস্তে লতার আকারে বড় হতে থাকে। হ্যাঁ, সেখানে আবার বলা হয়েছে সেখানে যেন এই ছাগল টাগল এসে লতাটা খেয়ে না ফেলে। হ্যাঁ, ছাগল হচ্ছে বৈষ্ণব অপরাধ, ছাগল না, বলা হচ্ছে পাগলা হাতি। হ্যাঁ, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, মাতা মানে পাগলা, মাতা মানে মত্ত, তো বৈষ্ণব অপরাধ হচ্ছে পাগলা হাতি। আপনি হয়তো ভক্তিলতা বীজ রোপণ করেছেন, আস্তে আস্তে লতাটা বড় হচ্ছে, একটা পাগলা হাতি এসে সব ছিঁড়ে টিড়ে একেবারে নষ্ট করে দেয়। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সাবধান, নাম অপরাধ, ধাম অপরাধ, এইসব থেকে সাবধান। এইভাবে ঐকান্তিক ভাবে সে যখন সদ্গুরুর নির্দেশ পালন করে, হ্যাঁ, এবং সদ্গুরুর শরণাগত হতে হবে। হ্যাঁ, গুরুদেব বলবেন এটা করো, আমি বলবো না, না গুরুদেব আমি এটা পারবো না, ওইভাবে হবে। গুরুদেব যা বলেছেন সেটাই আমার ধনপ্রাণ। হ্যাঁ, আমি গুরুদেবের নির্দেশে আমার জীবন যাপন করতে হবে। অন্তর থেকে এইভাবে পরিচালিত হয়ে এবং বাইরে গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে জীব কৃষ্ণ ভক্তির পন্থা প্রাপ্ত হয়। একদিকে থাকতে হবে আমার অন্তর, আমি কৃষ্ণকে সেবা করতে চাই। আরেক দিকে থাকবে গুরুদেবের কৃপা। বাইরে থেকে গুরুদেব কৃপা করছেন, ভেতর থেকে পরমাত্মা কৃপা করছেন। ভগবান তো লেগে আছেন বাইরে থেকে ভেতর থেকে, বাইরে থেকে গুরুদেব, ভেতর থেকে পরমাত্মা, তিনি আমাদের বিবেক রূপে আমাদেরকে চালিত করছেন। তো এইভাবে জীব কৃষ্ণ ভক্তির পথ প্রাপ্ত হয়, যা হচ্ছে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়। আর কোনো উপায় নেই, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই সংসারের বন্ধন থেকে মুক্তি লাভের আর কোনো উপায় নেই। আমাদের অন্তর থেকে পরমাত্মা আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, আর বাইরে থেকে গুরুদেব আমাদেরকে নির্দেশ দেবেন। শিষ্য যখন গুরুদেবের নির্দেশে জীবন যাপন করবে তখন তার মুক্তি লাভ সম্ভব। ও, আমি তো একটা বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, অন্য পাতায় গিয়ে এতক্ষণ ব্যাখ্যাও করে ফেলেছি। আচ্ছা, দেখি। দেখি, কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে পরম তত্ত্বজ্ঞান লাভ করে মুক্ত হওয়া যায়। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মায়ার দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে আমরা আমাদের স্মৃতি হারিয়ে ফেলেছি। কেউ তর্ক উত্থাপন করতে পারে যে ভগবানের পরম ইচ্ছার দ্বারা কেন আমরা মায়ার অধীন হয়েছি, তা ভগবদ গীতায় বিশ্লেষণ করা হয়েছে। ভগবান বলেছেন, আমি সকলের হৃদয়ে বিরাজ করি। মত্তঃ স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, মত্তঃ স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ। আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং হৃদয়ের ইচ্ছা অনুসারে আমি কাউকে স্মৃতি দান করি, কাউকে বিস্মৃতি দান করি। মত্তঃ স্মৃতির জ্ঞানম, কাউকে জ্ঞান দান করি, কাউকে অজ্ঞানতা দান করি। তার হৃদয়ের অবস্থা বুঝে বুঝে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। মানুষের হৃদয়ের অবস্থা বুঝে বুঝে আমি কাউকে জ্ঞান দান করি, কাউকে অজ্ঞানতা দান করি, কাউকে স্মৃতি দান করি, কাউকে বিস্মৃতি দান করি। বদ্ধজীবের বিস্মৃতিও ভগবানের নির্দেশই হয়। আমরা যে ভুলে যাই, এটাও জানবেন ভগবানের নির্দেশ। ভগবান বলছেন এটা ভুলে যাও, এটা ভুলে যাও। কেন না, তুমি ভুলতে চাইছো, তুমি ভুলতে চাইছো তাই ভুলে যাও। না, আমি ভগবানকে ভুলতে চাইছি, ভুলে যাও। কারণ না ভুললে তো পাপ করতে পারবে না। তুমি যে পাপ করবে আগে ভুলতে হবে। জ্ঞান থাকলে পাপ করা কঠিন। এই জন্য যারা পাপ করতে চায়, যেমন একজন খুনি খুন করবে, খুনের আগে সে মদ খায়। মদ খায় কেন? সে সব তার জ্ঞান ট্যান সব ভুলে যায়। হ্যাঁ, মদ খেয়ে গিয়ে সে খুন করে। প্রায়ই দেখা গেছে যে খুনের আগে মদ খায়। যে কোনো অন্যায় করার আগে মানুষ একটু মদ খায়, কারণ মদ খেলে তার জ্ঞানটা আগে নষ্ট হয়। জ্ঞানটা নষ্ট হয়, তো জ্ঞানটা নষ্ট হলে সে অন্যায়টা করতে পারে সহজে। তো ভগবান যখন দেখেন যে তুমি ভুলতে চাইছো, তখন ভগবান ভুলিয়ে দেন। বদ্ধজীবের বিস্মৃতিও ভগবানের নির্দেশেই হয়। হ্যাঁ, এই জন্য আমরা যখন শাস্ত্র জ্ঞান ভুলে যাই, বুঝতে হবে আমরা ভুলতে চাইছি, আর ভগবান আমাদেরকে ভুলিয়ে দিচ্ছেন। জীব যখন জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করতে চায়, তখন সে তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করে
আমাদের ক্ষুদ্র স্বাধীনতা ভগবান দিয়েছেন, তাই আমরা যদি ক্ষুদ্র স্বাধীনতার অপচয় করি, ভগবান বাধা দেবেন না। যথেচ্ছসি তথা কুরু, যা খুশি করা, যা খুশি করবো, হ্যাঁ করো, কিন্তু কিন্তু ফলটা ভোগ করতে হবে। যা খুশি করো, মদ খেতে চাও খাও, ফলটা ভোগ করতে হবে। বাপ বাপকেও ছাড়বে না। হ্যাঁ, গাঁজা খেতে ইচ্ছা করছে খাও, কিন্তু ফলটা ভোগ করতে হবে। ভগবান আমাদের স্বাধীনতায় হাত দেন না। স্বাতন্ত্র্যের এই অপব্যবহার, যাকে বলা হয় মায়া, তা সর্বদাই রয়েছে। এই মায়া চিরকাল আমাদের সঙ্গে আছে। আমরা যদি ভগবানকে বুড়ো আঙ্গুল দেখাতে চাই, ভগবান সুযোগ দেবেন, যাও তোমার যা খুশি করো। হ্যাঁ, না হলে তো প্রেম হবে না। যদি স্বাধীনতাই না থাকলো, প্রেম অসম্ভব। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, বা আমরা ভগবানের নিত্য অংশ, তার সঙ্গে প্রেম বিনিময় করার জন্য। এখন প্রেম করতে গেলে যদি জবরদস্তি চলে আসে, যে পিস্তল দেখিয়ে বলবো আমাকে ভালোবাসুন, না হলে এক্ষুনি গুলি করে শেষ করে দেব, কিন্তু প্রেম হবে না। প্রেমের জন্য চাই স্বাধীনতা। দুটো ব্যক্তির মধ্যে প্রেম হয়, তার জন্য চাই স্বাধীনতা। কৃষ্ণ জীবকে স্বাধীনতা দিয়েছেন, যদিও সেটা ক্ষুদ্র স্বাধীনতা। স্বাধীনতা দিয়েছেন কি না, তুমি আমাকে ভালোবাসতে পারো, তুমি আমাকে পরিত্যাগ করতে পারো। তো জীব যদি ভগবানকে ভালোবাসে, জীব লাভবান হয়, অনন্ত লাভবান, লাভের কোনো শেষ নাই। আর জীব যদি ভগবানকে ঘৃণা করে, তাহলে তার ক্ষতি হয়। এই স্বাধীনতার অপব্যবহারকেই বলা হয় মায়া। এই মায়া চিরকাল রয়েছে, তা না হলে স্বাতন্ত্র্য থাকতো না। স্বাতন্ত্র বা স্বাধীনতা মানে হচ্ছে সঠিকভাবে বা বেঠিকভাবে আচরণ করার ক্ষমতা। স্বাধীনতা মানে কি, আমি ঠিকও করতে পারি, বেঠিকও করতে পারি, আমি ভালোও করতে পারি, মন্দও করতে পারি। সেই স্বাধীনতা কৃষ্ণ আমাদের দিয়েছেন। কেননা তিনি চান স্বাধীন প্রেম। তিনি জবরদস্তি করে প্রেম চান না, তিনি চান স্বাধীন প্রেম। হ্যাঁ, তাই এই আচরণ করার যে স্বাধীন ক্ষমতা, সেটা ভগবান আমাদেরকে দিয়েছেন। তা সচল, নিশ্চল নয়। অতএব স্বাতন্ত্র্যের অপব্যবহার জীবের মায়াচ্ছন্ন হওয়ার কারণ। আমরা যে মায়াচ্ছন্ন হই কেন, না আমাদের স্বাধীনতার অপব্যবহার করি। এটা দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ হলো। আমরা আগামীকাল তৃতীয় এবং সম্ভব হলে চতুর্থ প্যারাগ্রাফ আমরা শ্রবণ করব। এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে, আলোচনা করা যায়। যারা অনলাইনে আছেন, অর্ণব অধিকারী, শান্তি মন্ডল, রবি না রবিপতি দামোদর দাস, মনমোহন বৈরাগ্য, জয় প্রভু, বাণী মন্ডল, আরো অনেকে অনেকে আছে। রবিপতি দামোদর, আচ্ছা, রাধিকা চক্রবর্তী, প্রণয় রায়, মনমোহন বৈরাগ্য, জাগৃতি মিশ্র, দেবব্রত, চন্দ্রাবতী বৃন্দা, বিশ্বজিৎ বাউরি, বিজয় শেঠি, বাণী মন্ডল, অর্ণব অধিকারী, ঐশ্বরিয়া রেবতী দেবীদাসী, দেবজানী এবং আমি। অনেকেই আছো, প্রশ্ন করলে মাইকটাকে আনমিউট করো, মাইকটাকে আনমিউট করে প্রশ্ন করতে পারো। শান্তি, প্রশ্ন করো। আপনাদের কোনো প্রশ্ন আছে? আরো কিছু প্রশ্ন নেই? তাহলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি। তোমার প্রশ্ন আর করতে চাই না। হরে কৃষ্ণ প্রভু। এত দেরি কেন? হ্যাঁ, দেরি হয়ে গেল প্রশ্নটা ভাবতে ভাবতে। না, প্রশ্ন আগে খাতা কলমে লিখে রাখবে, বলো। বলছি যে প্রভু, ঐকান্তিক ভক্তি কিভাবে বজায় থাকবে? ঐকান্তিক ভক্তি বজায় থাকবে, আমি যদি ঐকান্তিক থাকি, আমি যদি মানে পাপের দ্বারা বিভ্রান্ত না হই, মায়ার দ্বারা বিভ্রান্ত না হই। যেমন যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে,
সে পড়াশোনায় ঐকান্তিক ছিল। হ্যাঁ, তার ঘরে লেখা ছিল ইউ হ্যাভ বুকস এন্ড হোয়াই মোবাইল, তোমার বই আছে তো মোবাইলের কি দরকার। হ্যাঁ, তো সে ঐকান্তিক ছিল পড়াশোনায়। আর যারা ঐকান্তিক ছিল না, 3 ঘন্টা মোবাইল দেখবে, 2 ঘন্টা পড়বে, তাদের তো রেজাল্ট খারাপ হতেই পারে। ঐকান্তিক হতে গেলে আপনাকে শ্রবণ কীর্তন এসব ষোলমালা জপ, ষোলমালা জপ, এগুলি আপনাকে নিষ্ঠা সহকারে করতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আচ্ছা, আর কারো প্রশ্ন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। জি, আমি দেবযানী মাতা। দেবযানী, হ্যাঁ দেবযানী মাতাজি বলছি। বলছি, সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা, এটাতে কি ভক্তি পথে বাধা আসে? ভক্তি পথে বাধা আসবে না, তবে এগুলির নিয়ম চাণক্য পণ্ডিত দিয়েছেন। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত প্রাপ্তিতু 16 বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। চাণক্য পণ্ডিত বলেছেন 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে শাসন করা চলবে না। 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে শাসন করা চলবে না। 5 থেকে আরো 10 বছর, মানে 15 বছর বা 16 বছর, 16 বছর বয়স পর্যন্ত সন্তানকে ভালোবেসে শাসন করতে হবে। শাসন না করলে সন্তান নষ্ট হবে। তো ভালোবেসে শাসন, হ্যাঁ, নিষ্ঠুর শাসন নয়, ভালোবেসে শাসন। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত। প্রাপ্তিতু 16 বর্ষে পুত্রং মিত্রবৎ আচরে। পুত্র যখন বা সন্তান যখন 16 বছর বয়স হয়ে যাবে, তখন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। এইভাবে পুত্র স্নেহ কোনো খারাপ কিছু নয়, কিন্তু আসল পুত্র স্নেহ হলো তাকে ভগবানের ভক্ত বানানো। আপনি যদি পুত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে সে যদি কৃষ্ণ ভক্তি না পায়, তাহলে তার জীবন বৃথা, তাহলে তার জীবন বৃথা। সন্তানকে ভালোবাসা মানে তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, বুঝতে পেরেছি। আর হরে কারো কৃষ্ণ। আছে প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। কে বলছেন? দেবব্রত। হ্যাঁ, দেবব্রত প্রভু বলুন। হ্যাঁ, বলছি মাতৃগর্ভে শিশু তো প্রার্থনা করছে, ভগবান শুনতেও পাচ্ছেন। আমরা হ্যাঁ, আমরা যে প্রার্থনা করছি, আমরা সেটা কি ভগবান শুনছেন, বা সেটা অবশ্যই, কি? অবশ্যই। হ্যাঁ, আপনি শোনার আগে উনি শোনেন, আপনি দেখার আগে উনি দেখেন। আচ্ছা। উনি দেখলে আপনি দেখতে পাবেন, উনি হুম। শুনলে আপনি শুনতে পাবেন, আচ্ছা উনি ভাবলে আপনি ভাবতে পারবেন। হ্যাঁ, তো আপনি আচ্ছা। যখন প্রার্থনা করছেন, সেই প্রার্থনা যদি আপনি শুনে থাকেন, জেনে রাখবেন আপনি শোনার আগে উনি শুনেছেন। হুম হুম হুম। বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ। উনি না মানে শুনলে আপনি শুনতেই পাবেন না, উনি না শুনলে আপনি শুনতেই পাবেন। আচ্ছা আচ্ছা। আর কিছু ললিতা? কিছু অবাঞ্ছিত মানে মানে ফল আর কি, মানে ধরুন ভগবানকে আমি একটা কোনো জিনিস প্রার্থনা, মানে হয়তো আমার আকাঙ্ক্ষার জন্য আমি হয়তো করলাম, ভগবান সেইটা হয়তো মানে উনি সেটা ভালো বলেই হয়তো উনি হয়তো পূরণ করলেন না, তাই? এটা যদি কাঁচা ভক্ত হয় ভগবান দিয়ে দেন, পাকা ভক্ত আচ্ছা। হলে ভগবান অনেক সময় আমাদের প্রার্থনা পূরণ করেন না। যদি দেখেন এই প্রার্থনাটা আমার ভক্তির পথে বাধা, আচ্ছা। ভক্তির পথে প্রতিবন্ধক, তখন ভগবান পাকা ভক্তের অনেক প্রার্থনা, মানে হুম। একটু এগিয়ে আছে যে ভক্ত, তার অবাঞ্ছিত হুম। প্রার্থনা ভগবান পূরণ করবেন না। আচ্ছা কিন্তু কাঁচা ভক্তের পূরণ করে দেন, কাঁচা ভক্তের পূরণ করে দেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ঠিক। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আর হরে আরো কিছু? প্রণাম। ললিতা বলো। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে, বৈরাগ্য জীবন পালন করার জন্য জাগতিক বস্তুগুলো ত্যাগ করাকে ফল্গু বৈরাগ্য বলে। এই ফল্গু বৈরাগ্যর একটু বলবেন, মানে এটা কি, আমি বুঝতে পারছি না। ফল্গু বৈরাগ্য, তুমি ফল্গু নদী দেখেছো গয়াতে? না, গয়াতে ফল্গু নদী দেখেছো? না প্রভু। ফল্গু নদী হচ্ছে উপরে বালি, নিচে জল। তুমি যদি বালির উপর দিয়ে হাঁটো, তুমি ডুবে যাবে, জলে ডুবে যাবে। তো মনে মনে ভোগ বাসনা, বাইরে বাইরে বৈরাগ্য, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। মনে আচ্ছা, মনে ভোগ বাসনা, বাইরে বৈরাগ্য, বৈরাগ্যের অভিনয়, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য। আসল বৈরাগ্য হচ্ছে ভিতরে বৈরাগ্য। বাইরে তুমি হয়তো
তুমি হতে পারো রাজা যুধিষ্ঠির মহারাজ, কিন্তু ভেতরে রাজর্ষি বৈরাগ্য, এটাকে বলে আসল বৈরাগ্য। আর বাইরে বৈরাগী ভেতরে বাসনা, এটাকে বলে ফল্গু বৈরাগ্য। যেমন বিহারে যে ফল্গু নদী আছে গয়ার কাছে, তো ফল্গু নদীতে দেখবে বাইরে শুকনা বালি, আর তুমি যদি সেখানে হাঁটতে যাও তুমি ডুবে মরবে, ডুবে মরবে। এই ধরনের বৈরাগ্য নকল বৈরাগ্য। বাইরে মনে হচ্ছে বৈরাগী, ভেতরে ভোগ বাসনা, সেটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, সেটা উচিত হুম নয়। হুম বুঝতে পারলে ললিতা? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন রাখবো তো নাকি, না আরো প্রশ্ন আছে কারু? তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি।